লতি কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু কাটার ভয়ে খেতে পারি না, মানে কাটা বাছার ভয়ে। লতি বাছতে অনেক কষ্ট, এর জন্য। তো আজ আমি এমন একটি টিপস তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। দেখো, এরকম একটা তারের মাজনি নিয়েছি। এই মাজনিটা দিয়ে এভাবে উল্টা দিকে একটু টান দিচ্ছি। দেখো, খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তুমি 1 কেজি লতি 10 মিনিটে বেছে নিতে পারবে। তো দেখো কত সহজে এই লতিগুলো বাছা যাচ্ছে। তো যে আপুরা আমরা ভয়ে লতি বাছার ভয় খাই না, তারা আমার এই ভিডিওটি দেখলে আশা করছি আর সহজে আর ভয় পাবে না। তো দেখো কত সহজে আমি সব লতিগুলো বেছে নিয়েছি। এবার আমি কেটে তোমাদের সামনে দেখাচ্ছি যে কত সুন্দর করে 10 মিনিটের মধ্যেই লতি বেছে ফেললাম। কাঁচামরিচের যে দাম এখন স্বর্ণের থেকেও বেশি, 300-350 টাকা কাঁচামরিচের কেজি। তো এর মধ্যে যদি একটা মরিচ পচে যায় অনেক কষ্ট লাগে, তাই না? তো আমি যেভাবে রাখছি বন্ধুরা, আশা করছি এভাবে একটা মরিচও পচে যাবে না। তো দেখো, বোঁটাগুলো ফেলে এইভাবে সুন্দর করে ধুয়ে মুছে তারপরে যে বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আর 2-1টা পচা মরিচ যদি থেকে থাকে তাহলে সেগুলো তুলে ফেলে দিতে হবে। তো এখন উপরে একটা টিস্যু দিয়ে ঢাকনার বক্সটা আমি লাগিয়ে রেখে দিব। এভাবে রাখলে আমি 10-15 দিন নর্মালে রেখেই মরিচ খেতে পারবো, একটা মরিচও নষ্ট হবে না। চলে যাচ্ছি এবার পরবর্তী টিপসে। তো দেখো, আমরা বাসায় সবাই নুডলস রান্না করি। তো নুডলস রান্না করার সময় মাঝে মধ্যে কিন্তু কি হয়, নুডলসটা একটার সাথে আরেকটা গায়ে লেগে যায়। এটা অনেক সময় হয়ে থাকে। তো আমি যেভাবে রান্না করি এভাবে কিন্তু কখনোই একটার গায়ে আরেকটা লাগবে না। তো দেখো, নুডলসটা আমি এভাবে ভেঙে গরম পানি, মানে ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি। যেভাবে আমরা নুডলস সেদ্ধ করি ঠিক সেভাবেই। এখন একটি কাজ করতে হবে, এর মধ্যে 2-3 ফোঁটা সয়াবিন তেল দিয়ে দিলে এই নুডলসটা আর কখনোই একটার গায়ে আরেকটা লাগবে না। এতে করে যাই আপুরা আমরা এই সমস্যাটায় ভুগছি যে নুডলস লেগে যায়, এটা আর হবে না। আশা করছি তোমরা এই টিপসটি যদি ফলো করো তোমাদের অনেক কাজে আসবে। আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে আপুরা, তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে পারো। চলে আসলাম আরেকটি টিপসে আপুরা। দেখো, আমরা বাসায় সবসময় সবজি আনলে এরকম পলি ব্যাগের মধ্যেই সবজিগুলো রেখে দিই ফ্রিজে। পরের দিন বের করলে দেখি এরকম ভিজে গেছে। আর এই সবজিগুলো কিন্তু ভিজার কারণে সবজিগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো আমাদের বাসায় কিন্তু এই ধরনের শপিং ব্যাগগুলো সবারই আসে। তো এই শপিং ব্যাগগুলো না ফেলে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি। এরকম সবজিগুলো এই শপিং ব্যাগের মধ্যে ভরে রাখলে এতে করে কিন্তু সবজিগুলো ভালো থাকে। এরকম আর সবজিতে পানি বের হবে না, ফ্রেশ থাকবে, যেরকম বাজার থেকে নিয়ে এসেছি ঠিক সেরকম। তোমরা একবার চাইলে ট্রাই করে দেখতে পারো আপুরা, অনেকটাই উপকার পাবে। তো আশা করছি এই টিপসটা তোমাদের ভালো লেগেছে। বাসায় আমাদের এই ধরনের ডিম আমরা সবাই খাই। আর এই ডিমের খোসাগুলো আমরা আজকাল অনেকেই ফেলে দিই না, এগুলো রেখে দিই। তো বেশিরভাগ মানুষই আমরা কি করি, গাছের গুঁড়া এটা গুঁড়া করে দিই। এর থেকে একটা বড় কাজ এটাতে করা যায় এই ডিমের খোসা দিয়ে, সেটা হয়তো আবার অনেক আপুরাই জানো, আবার অনেক আপুরাই জানো না। তো যারা জানো না তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে। তো দেখো, ডিমের খোসাগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ডিমের খোসাটা দিয়ে আমি কি করব, আমাদের ঘরে রান্নাঘরে প্রায় দেখবে যে টিকটিকির জন্য মানে এত বিরক্তকর যে এখানে সেখানে মানে টিকটিকি দেখা যায়। এটা কিন্তু খুবই নোংরা একটা জিনিস, দেখতেও বাজে লাগে আর কেমন যেন আমার বিরক্তও লাগে। তো দেখো, এরকম একটি রান্নাঘরের যে কোনো একটা পাশে এভাবে যদি আমি রেখে দেই এই ডিমের খোসাটা, এতে করে টিকটিকি তো দূরের কথা, তাকে আর খুঁজেও পাবে না আর কখনো দেখবেও না। বিশ্বাস না হলে কালকে এই টিপসটি তোমরা ট্রাই করো, তাহলে হাতে নাতেই প্রমাণ পেয়ে যাবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে এই টিপসটি। দেখো আপুরা, রসুন আমরা বাছতে গেলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়, কারণ বাসায় যখন রসুন নিয়ে আসি এই রসুন একটা একটা করে এরকম বেছে নেওয়াটা একটা বিরক্তকর। তো দেখো, আমি এভাবে একটা রসুন ছাড়িয়ে নিয়েছি, নিয়ে অর্ধেকটা আমি একটা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর বাকি অর্ধেকটা এরকম একটা সেফটি পিন দিয়ে আমি এটাকে একটু খোঁচা দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো কত সহজেই রসুনগুলো বাছা যাচ্ছে। দেখো, আমার হাতে কিন্তু এক বিন্দুও নখ নেই, মানে কেটে ফেলেছি, ধরতেই পারছি না। এভাবেই কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা তো চাইলে আরও ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবে। তো দেশি রসুন হলে বেশি ভালো হয়। আমি ইন্ডিয়ান রসুনটা আমার ঘরে আছে, এটা দিয়ে আমি দেখাচ্ছি। আর পানিতে রাখার কারণে দেখো রসুনটা কিন্তু একটু নরম হয়ে গেছে, মানে খোসাটা এটা আরও সহজেই বাছা যাচ্ছে, ধরছি আর উঠে যাচ্ছে। তো এইভাবে যে তোমরা রসুনগুলো বেছে নাও আপুরা, আশা করছি খুব সহজেই তাড়াতাড়ি রসুনগুলো বেছে নিতে পারবে। তো আমি তো এখানে একটা রসুন নিয়ে তোমাদের দেখালাম ভিডিও করার জন্য, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমাদের বাসায় এরকম ভেঙে যাওয়া কয়েলগুলো কিন্তু আমরা ফেলেই দিই, কারণ ভেঙে যাওয়া কয়েলগুলো দিয়ে আমাদের কোনো কাজ আসে না।
কারণ কয়েলগুলো বসানোর ওই টিনগুলোর মধ্যে কিন্তু এটা বসানো যায় না। তো আমি এই যে বাসায় যেই ধরনের ক্লিপগুলো থাকে না, যেগুলো দিয়ে আমরা কাপড় রোদ্রে দিই, এই ধরনের ক্লিপগুলো নিয়ে তারপরে যেইভাবে বসিয়ে দিলে কিন্তু খুব সুন্দর কয়েলগুলো জ্বলবে। তবে কয়েলটা কিন্তু যেটাতে বসাবে সেটা কিন্তু টিনের হতে হবে কিংবা স্টিলের, আর যদি প্লাস্টিকের হয় সেটা কিন্তু পুড়ে যাবে। তো দেখো এভাবে করেই আমি কয়েল জ্বালাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন থেকে ভেঙে যাওয়া কয়েলগুলো আর ফেলে দিব না, এভাবে করেই আমরা এই কয়েলগুলো ব্যবহার করব। তো চলে আসলাম আরেকটি টিপসে আপুরা। তো দেখো আমরা বাসায় এই ধরনের গহনাগুলো আমরা রেখে দেই যে কোনো বক্সের মধ্যে, আর যখন আমরা ব্যবহার করতে যাই দেখি পাথরগুলো পড়ে গেছে। তো পাথরের গহনাগুলো কিন্তু এই ধরনের বক্সে এভাবে রেখে দিলে অনেকটাই সমস্যা হয়, কারণ যখন দরকার হয় তখন ওই একটাতে হয়তো পাথর থাকে আর একটাতে থাকে না, পড়ে যায়। তো আমি একটা নতুন টিপস শেয়ার করছি, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখো এই ধরনের ফোমের ভুটগুলো আমাদের বাসায় কোনো নতুন কিছু আনলে, ফ্রিজ, টিভি কিংবা ইত্যাদি যে কোনো জিনিসই আনি না কেন, ওগুলোর সাথে আসে। আর লাগবে এই ধরনের একটা বক্স। তো আমি এটা মোবাইলের বক্স নিয়েছি, তোমরা যে কোনো একটা বক্স ওইভাবে নিয়ে নিবে। তো দেখো আমি এটার মাপ দিয়ে কেটে নিচ্ছি, এই বক্সটার মাপ দিয়ে ফোমটা কেটে নিচ্ছি। একটু সাবধানে কাটবে বন্ধুরা, হাত পা যেন না কেটে যায়। তো আমি সাবধানে কেটে নিচ্ছি। তো এই ধরনের আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখো, তো এখন এই বক্সের মাপটা দিয়ে কেটে নিলাম। এখন আমি এই যেটার মধ্যে যে গহনাগুলো বসাবো ওই ধরনের সিদ্ধিগুলো করে নিচ্ছি, কারণ এখানে আমি ফিঙ্গার রিং বসাবো, এর জন্য কানের দুলগুলো বসাবো। তো দেখো এক এক করে আমি এভাবে বসিয়ে নিচ্ছি, কারণ এতে করে আমার পাথরগুলো পড়বে না। আমার সব পাথরের গহনাগুলো এখানে রাখছি, কারণ আমার অনেক এরকম পাথরের গহনাগুলোর মধ্যে দেখা গেছে পড়তে গেলে পাথর পড়ে গেছে। তো এটা আমি ভেবে আর কি টিপসটা বের করলাম, তোমাদের হয়তো ভালো লাগবে। দেখো কত সুন্দর করে আমি একটা গহনার বক্স বানিয়ে ফেলেছি। অনেক আপুরা হয়তো বা বলতে পারো যে বড়লোক আপুরা, যে এত কষ্ট করার কি দরকার, আমরা তো চাইলে কিনেই আনতে পারি এই ধরনের বক্স। তো আপুরা সবার কাছে তো আর ওরকম টাকা থাকে না, অনেকে শখে অনেক কিছু করে। তো শখ করে যে জিনিসটা বানানো হয় সেটা কম দামি হলেও অনেক নিজের কাছে ভালো লাগে, একটা অন্যরকম আনন্দ পাওয়া যায়। তো দেখো কত সুন্দর করে আমি বানিয়ে ফেলেছি আমার গহনা বক্স। তো আমি এভাবে করে আরও রেখেছি ড্রেসিং টেবিলে, তো দেখাচ্ছি চলো। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, অনেকটাই সুন্দর লাগছে বাইরে দিয়ে দেখতে। আর এই পাশে আমি রেখেছি আমার কানের দুলগুলো, এটাও কিন্তু আমি এভাবে করে রেখেছি। তো কেমন হয়েছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।